5 ম্যাচে 71 রান। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম 5 ম্যাচে নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং পরিসংখ্যান। সবার পারফরমেন্সের সঙ্গে জ্যোতির দুর্দান্ত নেতৃত্ব গুণে পাকিস্তানিদের হারানোর পাশাপাশি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে কঠিন সময় ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দল ভালো করলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারছিলেন না জ্যোতি। প্রথম 5 ম্যাচে একটি জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের মেয়েদের সামনে। এমন ম্যাচেই ছন্দ ফিরে পেলেন জ্যোতি। লঙ্কানদের বিপক্ষে যেন নিজের সবটা নিংড়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম 5 ম্যাচে মাত্র 71 রান করা ডানহাতি এই ব্যাটার শ্রীলঙ্কা ম্যাচে খেললেন 77 রানের দুর্দান্ত এক ইনিংস। জ্যোতির আগে হাফ সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্তাও। তাদের দুজনের হাফ সেঞ্চুরির পরও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ। জিততে হলে শেষ ওভারে 9 রান করতে হতো বাংলাদেশের মেয়েদের। সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। চামারি আতাপাত্তুর প্রথম বলেই লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন রাবেয়া খান। পরের বলে মিড অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টায় রান আউট হয়েছেন নাহিদা আক্তার। তখনও ম্যাচ জিততে 4 বলে প্রয়োজন ছিল 9 রান। সেই সময় আতাপাত্তুর ফুলার লেন্থ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় লং অফে ক্যাচ দিয়েছেন 77 রান করা জ্যোতি। পরের বলে আউট হয়েছেন মারুফা আক্তারও। 6 বলে 4 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাছে 7 রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এমন হারে নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জ্যোতি সুপ্তারা। নাভি মুম্বাইয়ে জয়ের জন্য 203 রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন রুবাইয়া হায়দার ঝিলিক। পেসার উদয় শিকার বেরিয়ে যাওয়া বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। পরবর্তীতে জুটি করার চেষ্টা করেন সুপ্তা ও ফারজানা হক পিঙ্কি। জুটি দীর্ঘস্থায়ী হলেও প্রত্যাশিতভাবে রান তুলতে পারেননি তারা। পাওয়ার প্লে শেষে জুটি ভাঙে ফারজানার রান আউটে। হর্ষিতা সামারা বিক্রমার সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন 35 বলে 7 রান করে। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সুবহানা মুস্তারি। সুগন্ধিকা কুমারীর বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ভীষ্মী গুণারত্নেকে ক্যাচ দিয়েছেন 8 রান করে। দ্রুতই 2 উইকেট হারানোর পর জুটি করে তোলেন সুপ্তা আর জ্যোতি। তাদের দুজনের ব্যাটেই এগোতে থাকে বাংলাদেশ। শুরুতে একটু দেখে শুনে খেললেও পরবর্তীতে দ্রুত রান তুলেছেন তারা। সাবধানী ব্যাটিংয়ে 81 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সুপ্তা। 50 ছোঁয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। 64 রানে ব্যাটিং করার সময় পেশিতে টান লাগে সুপ্তার। ফিজিও প্রাথমিক চিকিৎসা দিলেও ঠিকঠাক হাঁটতে পারছিলেন না তিনি, যার ফলে মাঠ ছাড়তে হয় তাকে। সুপ্তা মাঠ ছাড়ার পর জ্যোতির সঙ্গে জুটি করেন স্বর্ণা। একটু পর 72 বলে হাফ সেঞ্চুরি করেছেন জ্যোতি। চলতি নারী বিশ্বকাপে এটাই তার প্রথম 50 ছোঁয়া ইনিংস। দারুণ ব্যাটিংয়ে স্বর্ণাকে সাথে নিয়ে বাংলাদেশকে টানতে থাকেন জ্যোতি। স্বর্ণাকে ফিরিয়ে জুটি ভাঙেন আতাপাতু। ডানহাতি লেগ স্পিনারের লেগ স্ট্যাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন স্বর্ণা। আউট হওয়ার আগে 27 বলে 19 রান করেছেন তিনি। পরবর্তীতে সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ 9 বলে 5 উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। ফলে সুযোগ পেয়েও শেষটা কাজে লাগাতে না পেরে হারতে হয়েছে তাদের। সুপ্তা ও জ্যোতির হাফ সেঞ্চুরির পরও 195 রানে থামতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার হয়ে একাই 4টি উইকেট তুলে নিয়েছেন আতাপাতু। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের প্রথম বলেই মারুফার ভিতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোরের উইকেট হয়েছেন ভীষ্মী। আম্পায়ার শুরুতে আউট না দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন আতাপাত্তু আর হাসিনি। একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন আতাপাত্তু। তাদের দুজনের ব্যাটেই পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 64 রান তোলে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে শেষে অবশ্য তাদের 72 রানের জুটি ভাঙেন রাবেয়া। ডানহাতি এই লেগ স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন 43 বলে 46 রান করা আতাপাতু। দ্রুতই ফেরেন হর্ষিতা আর কাভিসা। 100-তে 4 উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে লঙ্কানরা, যদিও সেই চাপ বাড়াতে দেননি হাসিনি আর ডি সিলভা। তাদের দুজনের ব্যাটিং একটু একটু করে এগিয়ে যেতে থাকে তারা। সাবধানী ব্যাটিংয়ে 65 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন প্যারেরা। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ডি সিলভা। তাদের দুজনের জুটি ভেঙেছে স্বর্ণার কল্যাণে।
ডানহাতি এই লেগ স্পিনারের বলে নিশিতার হাতে ক্যাচ দিয়েছেন 38 বলে 37 রান করে। আনুশকা সাঞ্জাভানি, সুগান্ধিকা কুমারীও আউট হয়েছেন দ্রুতই। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে থাকলেও হাসিনিকে সেটা করতে দেননি স্বর্ণা। 99 বলে 85 রান করা হাসিনিকে ফেরান লেগ বিফোরের উইকেটের ফাঁদে ফেলে। শেষ পর্যন্ত 202 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার একাই 3টি এবং রাবেয়া খাতুন 2টি উইকেট নিয়েছেন।